হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকের লেসনে আমরা জুলাই গণ অভ্যুত্থানের একটি প্যারাগ্রাফ পড়ে বোঝার চেষ্টা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই লেসনটি। তো আমাদের আজকের এই প্যারাগ্রাফের নাম হলো জুলাই আপরাইজিং 2024। তো এখানে প্যারাগ্রাফটা দেয়া আছে, আমরা এর প্রতিটা লাইন ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে এখানে শুরুতে কী দেওয়া আছে দেখো। The July Uprising 2024 is a remarkable event in the history of Bangladesh. 2024 সালের গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে উল্লেখযোগ্য একটি ঘটনা। এখানে আপরাইজিং মানে হলো বিদ্রোহ, আর রিমার্কেবল মানে হলো উল্লেখযোগ্য। তাহলে দ্য জুলাই আপরাইজিং 2024 is a remarkable event in the history of Bangladesh. It began as a student movement against unfair quota system in government jobs. সরকারি চাকরিতে অন্যায্য কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের মাধ্যমে এটি শুরু হয়েছিল। এখানে এগেনস্ট মানে হলো বিরুদ্ধে এবং আনফেয়ার মানে হলো অন্যায় বা অন্যায্য। নেক্সট কি আছে দেখো, দ্য স্টুডেন্ট ওয়ান্টেড লজিক্যাল রিফর্ম ইন কোটা সিস্টেম। শিক্ষার্থীরা কোটা ব্যবস্থায় যৌক্তিক সংস্কার চেয়েছিল। But the then fascist government tried to stop them with force. কিন্তু তৎকালীন ফ্যাসিবাদী সরকার জোর করে তাদের থামানোর চেষ্টা করেছিল। On July 16, Abu Said, a student from Begum Rokeya University, Rangpur, was killed during the protests. 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে হত্যা করা হয়। This made the entire nation agitated and people from all avenues of life joined the movement. বিক্ষোভ চলাকালীন এতে সমগ্র জাতি উত্তেজিত হয়ে পড়ে এবং সকল স্তরের মানুষ আন্দোলনে যোগ দেয়। এখানে এন্টায়ার মানে হলো সমগ্র, আর এজিটেড মানে হলো উত্তেজিত হয়ে পড়া। Then the quota movement turned into a movement for the resignation of the fascist government. কোটা আন্দোলন ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের আন্দোলনে পরিণত হয়। তো এখানে রেসিগনেশন মানে হলো পদত্যাগ। দ্য প্রোটেস্ট গ্রিউ স্ট্রঙ্গার ফোর্সিং দ্য অপ্রেসিভ প্রাইম মিনিস্টার টু ফ্লি দ্য কান্ট্রি অন আগস্ট 5, 2024। তো এখানে গ্রিউ মানে হলো বৃদ্ধি বা বেড়েছে, এবং অপ্রেসিভ মানে হলো অত্যাচারী, আর ফ্লি মানে হলো পলায়ন। তো বাংলা অর্থটা হলো বিক্ষোভ আরও হয়ে ওঠে এবং 5 আগস্ট 2024 তারিখে অত্যাচারী প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে। দেন অ্যাজ পার দ্য পিপলস ডিম্যান্ড, নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ চিফ অ্যাডভাইসর অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। তো এখানে অ্যাপয়েন্টেড মানে হলো নিযুক্ত এবং ইন্টারিম মানে হলো অন্তর্বর্তী। তো এটার বাংলা অর্থ হলো এরপর জনগণের দাবি অনুসারে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়। দিস আপরাইজিং শোড দ্য ওয়ার্ল্ড দ্য কারেজ অ্যান্ড ইউনিটি অফ বাংলাদেশের ইউথ ইন দেয়ার ফাইট ফর জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। এখানে কারেজ মানে হলো সাহস এবং জাস্টিস মানে হলো ন্যায় বিচার, ইকুয়ালিটি মানে হলো সমতা। তাহলে বাংলা অর্থ হলো এই বিদ্রোহ বিশ্বকে ন্যায় বিচার ও সাম্যের লড়াইয়ে বাংলাদেশের তরুণদের সাহস এবং ঐক্য দেখিয়েছিল। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।